ওফ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, তার মধ্যে দিয়ে এই রেল ব্রিজ। এই দেখুন জলের ঢেউটা দেখুন, ওই দেখুন উপর থেকে কতজন দেখছে দেখুন। এই যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, এখানে ভিডিও করতেই ভয় লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে 14ই নভেম্বর, আমি এখন আছি রামেশ্বরমে। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে রামেশ্বরম স্টেশন। আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। রামেশ্বরম স্টেশনটা কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আজ আমি একটা ট্রেন জার্নি করতে চলেছি, খুব ছোট্ট একটা ট্রেন জার্নি, যেটা হলো পাম্বান ব্রিজের উপর দিয়ে। পাম্বান ব্রিজ যারা জানে না তাদেরকে বলে দিই, এই পাম্বান ব্রিজ কিন্তু সমুদ্রের ওপর দিয়ে তৈরি, ঠিক আছে? এই রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই পাম্বান ব্রিজ, যেটাকে বলা হয় ভারতবর্ষের সবথেকে খতরনাক রেল ব্রিজ, যেটি সমুদ্রের ওপর তৈরি। সেই জার্নি আজ আমি করতে চলেছি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই পাম্বান ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে জার্নি করব। এই পাম্বান ব্রিজ কিন্তু অনেক দিন বন্ধ ছিল, অনেক বছর বন্ধ ছিল। আবার নতুন করে ট্রেন কিন্তু চালু হয়েছে, কারণ যে পুরনো পাম্বান ব্রিজ, সেই পাম্বান ব্রিজ দিয়ে কিন্তু আর ট্রেন যায় না। এখন তৈরি হয়েছে নতুন পাম্বান ব্রিজ, সেই পাম্বান ব্রিজের উপর দিয়ে আজ আমি জার্নি করব। চলুন, আমার ট্রেন আছে 2:15 সেই ট্রেনে করে আজ আমি যাব এই রামেশ্বরম থেকে মণ্ডপম, যেটা হচ্ছে রামেশ্বরমের পরের স্টেশন হচ্ছে পাম্বান এবং তারপর হচ্ছে মণ্ডপম। একটা স্টেশনে পরই হচ্ছে মণ্ডপম, আর পাম্বান এবং মণ্ডপমের মধ্যেই পড়বে পাম্বান ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়ে ট্রেন জার্নির ভিডিও আজ আপনাদের জন্য। চলুন স্টেশনের ভিতরে যাই। আমি এখন টিকিট কাটবো, টিকিট কাটা নেই, আমি একটা জেনারেল টিকিট কাটবো। সেই টিকিট করে আমি ট্রেনে উঠে জার্নি করব পাম্বান ব্রিজের উপর দিয়ে। চলুন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রামেশ্বরম স্টেশন, যেটা নতুনভাবে তৈরি হচ্ছে। ভবিষ্যতে কিন্তু এই রামেশ্বরম স্টেশন নতুন রূপে কিন্তু সেজে উঠবে। দেখুন কত সুন্দর কাজ হচ্ছে, পিলারগুলো দেখুন, পিলারের কাজগুলো দেখুন। ওফ, দারুণ দারুণ, খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে। ভবিষ্যতে কিন্তু এই স্টেশন একটা অন্যতম স্টেশন হবে ভারতবর্ষের মধ্যে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে রামেশ্বরম স্টেশন। আমি চলে এসেছি এখন স্টেশনের ভিতরে। ওদিকে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, 4-5টা প্ল্যাটফর্ম আছে। খুব বড় স্টেশন না, মোটামুটি একটা স্টেশন, বেশ ভালো, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বেশ সুন্দর স্টেশনটা। তো দেখুন এই হচ্ছে রামেশ্বরম, এই হচ্ছে রামেশ্বরম রেল স্টেশন, আর ওদিকে আছে টিকিট কাউন্টার। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর সেই গরম। রামেশ্বরম যেহেতু একটা দ্বীপ, চারিদিকেই সমুদ্র, তো আপনারা জানেন হয়তো যে সমুদ্রের আশেপাশে কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না। এখন নভেম্বর মাস, কিন্তু তবু খুব গরম। চলুন এবার টিকিটটা করে নিই। তো বন্ধুরা, এখানে হয়ে গেছে একটা প্রবলেম। আমি ট্রেনের টিকিট কার্ড থেকে জানতে পারলাম আমাদের যে ট্রেন ছিল দুপুর 2:15 সেই ট্রেনটা কিন্তু আজকে ক্যান্সেল আছে, যেটা আমি বুঝতে পারিনি। তো নেক্সট ট্রেন আছে দুপুর 3টের সময়, সেই ট্রেনে করেই এখন রওনা দিতে হবে, কিছু করার নেই। তো চলুন, হাতে যেহেতু এখন 1 ঘন্টা টাইম আছে, ওয়েটিং এরিয়া যেটা আছে এখানকার রামেশ্বরম স্টেশনে, সেই ওয়েটিং এরিয়াতে গিয়ে একটু ওয়েট করবো। তারপর 3টে ট্রেনে আমরা কিন্তু জার্নি করব। চলুন। তো দেখুন এই হচ্ছে রামেশ্বরম স্টেশন, আর এদিকে আছে ওয়েটিং হল। এই যে এই হচ্ছে ওয়েটিং এরিয়া, দেখুন কত সুন্দর, ওয়াও, খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় একটা ওয়েটিং হল। বন্ধুরা দেখুন এই হচ্ছে 2 নম্বর, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন, যেটাতে আমি জার্নি করব। ট্রেন নাম্বার 16850 তিরুচিরাপল্লী এক্সপ্রেস, ওই ট্রেনেই আমি জার্নি করব। চলুন। তো এই হচ্ছে জেনারেল কোচ, আমার জেনারেলের টিকিট আছে, প্রায় ফুল হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ট্রেন 16850 তিরুচিরাপল্লী এক্সপ্রেস রামেশ্বরম স্টেশন থেকে ছাড়বে বিকেল 3টের সময়, প্রায় বেজে গেছে। চলুন, ট্রেন ছাড়লে দেখা হচ্ছে। সময় এখন 3:11, আমাদের ট্রেন এখনও ছাড়েনি, আর আগের ট্রেনটা ক্যান্সেল হওয়ার কারণে এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। ফাইনালি আমাদের ট্রেন রামেশ্বরম স্টেশন থেকে 3:15 ছাড়লো। রামেশ্বরম থেকে মণ্ডপম স্টেশনের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর তার মাঝখানেই পড়বে পাম্বান ব্রিজ। এই পাম্বান ব্রিজ কিন্তু 2-3 বছর বন্ধ ছিল। যে পুরনো যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে এখন কিন্তু আর ট্রেন যায় না, এখন তৈরি হয়েছে নতুন পাম্বান ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাব। আর এই নতুন ব্রিজটা ওপেন হয়েছে 2025 সালের
6ই এপ্রিল। আমাদের ট্রেন এখন পম্বন স্টেশন পার করলো, এবার শুরু হবে পাম্বন ব্রিজ। দেখুন বন্ধুরা, সামনেই পম্বন ব্রিজ আসছে, ওপর দিয়ে বাসের ব্রিজ পার হয়ে যাচ্ছে, সামনেই পম্বন ব্রিজ দেখুন বন্ধুরা, আর ওপর দিয়ে চলে গেছে রোড ব্রিজ, রেল ব্রিজ এবং রোড ব্রিজ পাশাপাশি। ওফ, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, দৃশ্যটা দেখুন, দেখুন দৃশ্যটা দেখুন, ওদিকে সূর্য, ওদিকে রোড ব্রিজ, এটা পুরনো ব্রিজ, সামনে ওটা হচ্ছে পুরনো রেল ব্রিজ, আর এই হচ্ছে নতুন পাম্বন ব্রিজ। ও দারুণ দারুণ, ভিউটা একবার দেখুন। জল দেখুন, জল। বন্ধুরা, এটাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র রেল ব্রিজ যেটা সমুদ্রের ওপরে, এবং বলা যায় ভারতবর্ষ এবং ওয়ার্ল্ডের যত খতরনাক বা বিপজ্জনকপূর্ণ ঝুঁকিপূর্ণ রেল ব্রিজ আছে তাদের মধ্যে অন্যতম। এই দেখুন জলের ঢেউটা দেখুন, ওই দেখুন ওপর থেকে কতজন দেখছে দেখুন, এই যে অনেকে দাঁড়িয়ে কিন্তু দৃশ্যটা দেখছে। দেখুন এই জায়গাটা কিন্তু ফোল্ড হয়ে যায়, যখন কোনো বড় নৌকো বা জাহাজ আসে তখন এই জায়গাটা ফোল্ড হয়ে যায়, মানে খুলে যায় মাঝখান থেকে। অসাধারণ অসাধারণ। দেখুন এখানে ডবল লেন করা আছে ব্রিজের উপরে, এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্রিজ করা আছে। এটা হচ্ছে আপনার যদি ভবিষ্যতে ডবল লাইন হয় তখন এখানে কিন্তু রেল লাইন বসানো হবে। দৃশ্যটা একবার দেখুন বন্ধুরা, দৃশ্যটা দেখুন। ওফ মাই গড, ভিউটা দেখুন। ওফ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, তার মধ্যে দিয়ে এই রেল ব্রিজ। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, এখানে ভিডিও করতেই ভয় লাগছে, এত হাওয়া না ফেলে দিচ্ছে একদম। এই শেষ হলো পাম্বন ব্রিজ।
সত্যি করে বন্ধুরা, এই যে কি অভিজ্ঞতা ছিল বলে বোঝানোর মতো নয়, দারুণ অভিজ্ঞতা ছিল। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই পাম্বান ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে জার্নি করার, সেই স্বপ্ন আজকে আমার পূর্ণ হলো। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। এই এসে গেলাম মণ্ডপম। এই হচ্ছে মণ্ডপম স্টেশন। তো বন্ধুরা এসে পৌঁছলাম মণ্ডপম স্টেশনে, আর এই ছিল আমার ছোট্ট একটা ট্রেন জার্নির ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগলো, সুন্দর একটা অভিজ্ঞতাপূর্ণ একটা জার্নি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল যে পাম্বান ব্রিজের উপর ট্রেন জার্নি করব, সেই স্বপ্ন আজকে আমার পূর্ণ হলো। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ট্রেন জার্নি ভিডিও আপনাদের জন্য উপহার। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর দক্ষিণ ভারতের রামেশ্বরমের ভিডিও আরও বাকি আছে, অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন আজকে টাটা।